অন্তত মরার আগে তিনটা জিনিস পৃথিবীতে রেখে যান। কোন তিনটা জিনিস? দেখেন, যার বাচ্চা কাচ্চা হয় না তিনি চিন্তা করেন যে বাচ্চা কাচ্চা অন্তত রেখে যাওয়া উচিত। সম্ভবত 3-4 দিন আগে আমি একটা নিউজ দেখেছিলাম, একটা দেশে একটা নিউজ দেখলাম যে এক মহিলার ক্যান্সার হয়েছে, তিনি মারা যাবেন, 2-3 বছর হয়তো বা বাঁচতে পারেন, ডাক্তার এরকম একটা সীমা রেখা দিয়েছেন। তখন ওই মহিলা চিন্তা করেছেন যে আমি তো মারা যাব, এই দুনিয়াতে তো আমার একটা চিহ্ন রেখে যেতে হবে। এই চিহ্ন রাখার জন্য কি করেছেন? তিনি গর্ভধারণ করেছেন মেলামেশা করে। এখন তিনি মারা যাচ্ছেন ক্যান্সার আক্রান্ত হয়ে, কিন্তু পৃথিবীতে একটা চিহ্ন রেখে যাচ্ছেন, কি? সন্তান। আমাদের বাংলাদেশে ইসলাম যারা বিশ্বাস করেন, মুসলিম সম্প্রদায়ের মধ্যে একটা চেতনা কাজ করে যে আমি তো মারা যাব, আর যাই হোক দুনিয়াতে তো একটা চিহ্ন রেখে যেতে হবে, এর জন্য একটা বাচ্চা দরকার। যদি বাচ্চা কাচ্চা না হয়, বন্ধা হয়, তখন কি করি? দরকার হয় বাচ্চা ভাড়া করে নিয়ে আসি। পালক পুত্র নেই, পালক মেয়ে নেই। ইসলামের শরিয়ায় পালক পুত্র, পালক কন্যা, যদিও এতিম লালন পালনের ক্ষেত্রে এটা জায়েজ, কিন্তু ওয়ারিসি পালক পুত্র বা পালক কন্যা বলতে ইসলামে এটাকে কিন্তু অনুমোদন করে না। আমার সাবজেক্ট এটা না, আমি যে বিষয়টি বলতে চাচ্ছি যে সন্তান রেখে যায় পৃথিবীতে চিহ্ন হিসাবে মারা যাওয়ার আগে, সম্পদ রেখে যায় চিহ্ন হিসাবে পৃথিবীতে মারা যাওয়ার আগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সম্পদ, সন্তান, স্ত্রী, টাকা পয়সা এগুলো না রেখে বিশেষভাবে তিনটা জিনিস একটু রেখে যান। এই তিনটা জিনিস যদি রেখে যেতে পারেন তাহলে কবরে শুয়ে শুয়েও এগুলো আপনার জন্য সওয়াবের মাধ্যম হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি আছে সহিহ মুসলিমে, হাদিস নাম্বার 1631, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন। মানুষ যখন মারা যাবে তার সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যাবে তিনটা জিনিস ছাড়া। ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, সাদাকায়ে জারিয়া, আও ইলমি ইউনতাফাউ বিহি, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা। এমন উপকারী জ্ঞান আপনি রেখে গেছেন যে জ্ঞানের দ্বারা মানুষ উপকৃত হচ্ছে, এবং এমন সৎ সন্তান রেখে গেছেন যে সৎ সন্তান আপনার জন্য দোয়া করছে। এখন আসেন যে আপনি যে দুনিয়া থেকে চলে গেলেন, এই তিনটা কাজ আপনি কি করে রেখে গেছেন, বা এই তিনটা কাজকে আপনি করে যাচ্ছেন? নিজের বিবেকের কাছে একটু জিজ্ঞেস করেন। সাদাকায়ে জারিয়া বলতে আমরা কি বুঝি? শুধুমাত্র রাস্তাঘাট নির্মাণ না। আপনি একটা মসজিদ নির্মাণ করলেন, মাদ্রাসা নির্মাণ করলেন, রাস্তাঘাট নির্মাণ করলেন, একজনের জন্য পুকুর খনন করে দিলেন। এই যে প্রচুর মশা এখন, তাই না? এমন এমন এলাকায় আছে যেখানে জলাবদ্ধতা রয়েছে, যেখান থেকে মশা তৈরি হচ্ছে। এই জলাবদ্ধ জায়গাগুলোতে আপনি ভরাট করে মনে করেন মানুষের যাতায়াতের জন্য সহযোগিতা করলেন, সাদাকার কাজ। আপনি একটা গাছ লাগিয়েছেন, ধরে নেন এমন জায়গায় গাছটা লাগিয়েছেন যেখানে কোনো মানুষ নাই, রাঙামাটিতে আপনি গিয়েছেন, যাওয়ার পরে কি করলেন? একটা আম গাছ লাগাইছেন। এমন জঙ্গলে লাগিয়েছেন যেখানে আম হয় কিন্তু মানুষ খাওয়ার লোক নাই, এখানে পশু পাখি যদি খায় এটাও সাদাকা। সুবহানাল্লাহ। দুবাই যাওয়ার পরে এক ভাইয়ের একটা ঘটনা শুনলাম। সে ভাই বলতেছে যে মুহতারাম, আমি যে বড়ই খাই, খেজুর খাই, তারপরে আমি যে বিচি আছে এরকম কোনো ফল যখন খাই, আমি এই ফলের বিচিগুলোকে কখনোই রাস্তায় ফেলি না। কি করি? সমস্ত খাবারের বিচিগুলোকে আমি একটা পলিথিনের মধ্যে রাখি। তারপরে যখন গাড়ি নিয়ে আমি লং ড্রাইভে যাই, এই বিচিগুলোকে আমি লং ড্রাইভে যাওয়ার পথে মাঝে মাঝে গাড়ি স্লো করি আর মুষ্টিবদ্ধ করে বিচিগুলো নিয়ে রাস্তার ভিতরে আমি ফেলে দিই। সুবহানাল্লাহ। তা আমি বললাম এটার উদ্দেশ্য কি? আমি রাস্তার ভিতরে যখন বিচিগুলো ফেলি, একটা না একটা গাছ তো উঠবে, আর একটা গাছ যদি টিকে যায় এটাই তো সাদাকা সওয়াব হয়ে যাবে। আমি কি সওয়াব পাবো না? সুবহানাল্লাহ। কি টেন্ডেন্সি, চেতনা! খেয়াল করেন। এরকম প্রত্যেকটা মানুষ যদি আমরা চিন্তা করি এবং এই বিচিগুলোকে একটা জায়গায় ফেলি, এখান থেকে যদি গাছ উৎপাদন হয়, আপনি কিন্তু সাদাকার সওয়াব পাবেন ইনশাআল্লাহ তাআলা। এমন উপকারী এলেম আপনি রেখে গেছেন। বর্তমান সময়ে কিন্তু ইউটিউব, ফেসবুকে অনেক ভাইরা আছেন যে ভাইরা দেখা যায় কন্টেন্ট তৈরি করছেন, কিন্তু সেই কন্টেন্টগুলো মানে দেশ, জাতি বা দিনের কল্যাণের জন্য না, নিজেকে জাহের করার জন্য। এরকমটা যদি হয়ে থাকে আপনি কখনো উপকারী এলেমের সওয়াব পাবেন না, বরং কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, তুই তো জনপ্রিয়তার জন্য এই কাজ করেছিলি, তুই তো জনপ্রিয় হয়ে গেছিস, আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি তোর জন্য প্রতিদান রাখি নাই, শিকলে বেঁধে আপনাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, ওই সমস্ত মানুষগুলোকে জাহান্নামে নিক্ষেপ করবে। সুতরাং আসুন, মরার আগে অন্তত তিনটা চিহ্ন রেখে যাই, কাজ করে যাই। সাদাকায়ে জারিয়া, উপকারী এলেম, কিছু বইটই লেখেন, কিতাবাদি লেখেন, ভালো ভালো কন্টেন্ট ইউটিউব, ফেসবুকে রেখে যান।